সকালটা শুরু হলো ঠিক বাদাম দিয়ে। দেখছো বাদামটা আমি ছুলছি, কি কারণ? মেয়ের খাবারের জন্য। এই বাদামগুলো ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে পেস্ট করে রেখে দেবো, তাতে ওর খাওয়াতে সুবিধা হবে এই জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ শম্পা। তোমাদের সকলকে স্বাগত। তো সকালে ফার্স্টেই দেখতে পারলে যে বাদাম বাছছিলাম। বাদাম হ্যাঁ এখনো বেঁচেই যাচ্ছি সেই বাদাম। এই যে এটা হচ্ছে মেয়ের জন্য করছি। ওর মানে কি বলবো, ডাস্ট করে রেখে দেবো কৌটোতে। ওকে সকালবেলা ব্রেকফাস্টে একটু করে দিলে পরে আর কি একটু হেলদি খাওয়ার আর কি। তো তোমাদেরকে সকলকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো চলো দেখতে থাকো কি করি। হয়ে গেছে অলরেডি, বিছনা পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু আরো বাকি তো বাকি আছে। চলো দেখতে থাকো। তো ফাইনালি চলে এলাম বাজার দেখাতে। দেখো আমার বর সকালবেলা কি বাজার করেছে দেখো। একটা এইটুকুনি কুমড়ো নিয়ে এসছে, আর এতে মনে হয় মুগের ডাল আছে। কেন মুগের ডাল ঘরে শেষ হয়ে গেছে? হ্যাঁ মুগের ডাল আর কলমি শাক আর একটা দুধের প্যাকেট নিয়ে এসছে। তার মানে আজকের রান্না হবে কলমি শাক ভাজা, মুগের ডাল আর কুমড়োটা একটু ভেজে নেবো আর একটু আলু ভাতে দিয়ে দেবো, ব্যাস এই সিম্পল রান্না হবে। আর আমার বর না গুছিয়ে বাজার করতে পারে না গো, এই জন্য এই অবস্থা এরকমই। কোনোদিন বাজার করেনি, এখন করছে হাল ফিলালে, আর আমাকেও টাকা দেবে না তো কি করা যাবে। আর আমার মেয়ে দেখো না, এই দেখো এই করে যাচ্ছে, এই দেখো দেখেছো ডালটা এক্ষুনি ফেলে দিত। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো একদিকে চা বসিয়েছি, দুধ চা হবে ওটা, আর একদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এই যে কালকে রাতের পেঁয়াজ কলি আলু ভাজা আর কালকেরই পাউরুটি রয়েছে। আমি কি করি বলো তো, আমি না সচরাচর বাসি খাবার ফেলে দিই না, অনেকে ফেলে দেয়। এত কষ্ট করে পয়সা ইনকাম করে জিনিস কিনে আনা, আর এই লকডাউনের বাজারে যা দুর্গতি গেছে মানুষের, তারপর থেকে তো আরোই নয়। আমি কোনোদিনই বাসি খাবার ফেলতাম না, খেয়ে নিতাম। কিন্তু আমি আমার হাজবেন্ডকে দিই না বাসি খেতে। আমি খেয়ে নিই কিন্তু ওকে দিই না। আমি সে যাই হোক আমি খেয়ে নিই। আর এই সেই বাদাম এখনো ছুলে উঠতে পারলাম না, দেখি কখন এর গতি করতে পারি। তো কমপ্লিট আমার ব্রেকফাস্ট, আর এখন বাজে সকাল 11টা 15। আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে বাদ বাকি কাজ এখনো বাকি, সেগুলো করতে থাকি। চলো দেখতে থাকো। তো স্নান করে দেখো ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে দেখো সিংহাসন আমার ফাঁকা ফাঁকা, কেন জানো? আজকে না আমার বর না ফুল আনতে ভুলে গেছে একদম। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো রান্নাটা দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এরকম মুগের ডাল, এখানে কলমি শাক ভাজা, আর মা এখানে বেগুন ভর্তা, আর মেয়ের জন্য এতে আলু ভাজা পাঠিয়েছে। আর হচ্ছে আর একটা জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে এই দেখো আমার বর না ওই কলমি শাকের মধ্যে থানকুনি পাতা এনেছিল। তো থানকুনি পাতাটা পেস্ট করে ওটা আর কি নুন দিয়ে আর তেল দিয়ে আমরা এইভাবেই খাই। এটাই আজকের লাঞ্চ। তো ফাইনালি এখন বাজে বিকেল 5:30, আর আমার মেয়ে দেখো না একটা ঘুম দিয়ে উঠে গেছে। ওর চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর তারপরেও আমি ঘুমাইনি,
কাজ করছিলাম, এই বাদামগুলোর সেই গতি করলাম, চোকলাগুলো ছাড়ালাম। এবারে কালকের দিনটা একটুখানি শুকিয়ে নেবো, জল জলে ভাব আছে, তারপর এটাকে পেস্ট করে মানে গুঁড়ো করে রেখে দেবো। আর তার সাথে এই দেখো কড়াইশুঁটি অনেকদিন ধরে ঘরে ছিল, সেগুলোকে ছাড়ালাম। দেখি পারলে বিকেলবেলা কড়াইশুঁটি কচুরি করব। কচুরি যদি করি তো তোমাদের সাথে শেয়ার করব কি। তো এই দেখো আমার মেয়ের পড়ার বই, এখন বাজে 6:45। ওকে একটুখানি মানে পড়াচ্ছি এখন, একটুখানি করে মানে কি বলবো, ওকে একটু একটু করে শেখাচ্ছি। কেন তো ফাইনালি আমি চলে এসেছি কড়াইশুঁটির কচুরি বানাতে। এই দেখো কড়াইশুঁটিটা এখানে পেস্ট করে নিয়েছি একটু আদা দিয়ে, আর ওতে দেবো হিং। এই যে যখন বানাবো মানে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করছি। আর হবে রাতে আলুর দম। কড়াইশুঁটির কচুরি করব না, এটা হবে পরোটা। আমার বর বললো তাড়াতাড়ি চটজলদির মধ্যে করে ফেল, পরোটা কর। তো কি করব বলো, এখন পরোটা করব। আমি আর রান্নাটা দেখাচ্ছি না, রান্না সবাই পারো, তো আমি একেবারে বানানোর পরে দেখিয়ে দেবো তোমাদের। তো ফাইনালি আমার কড়াইশুঁটির পরোটা রেডি, আর আলুর দমও রেডি হয়ে গেছে। একবার আলুর দমটা দেখিয়ে দিই এখানে তোমাদেরকে। এই দেখুন রেডি হয়ে গেছে। তো আমার নৈশ ভোজ রেডি। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? যদি একটুও ভালো লাগে তো প্লিজ ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, আর অতি অবশ্যই লাইক দেবে কিন্তু, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।